রাইট নাও, তার সাথে কিন্তু তার টিমমেটরা এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছেন এবং তা আমরা দেখতে পাচ্ছি থ্যানোস প্লেস, তিনি কিন্তু খুবই ভালো খেলেন, খুবই চমৎকার টিম কিন্তু তার, আমরা লাইভেও তাকে দেখেছি খুব চমৎকার চমৎকার চিকেন ডিনার নিয়ে আসতে। রাইট নাও সেই চেষ্টাটাই করছেন থ্যানোস নাকি জুবিস নাকি জিপি, কারা নেবেন চিকেন ডিনার। একজনকে নক করে দিয়েছেন জুবি প্লেসের মুরগি তিনি নিজেই, দেখা যাক তিনি তার দলের জন্য মুরগি নিয়ে আসতে পারেন কিনা। তার উপরে কিন্তু চমৎকার কিছু গ্রেনেড থ্রো করা হচ্ছে, গ্রেনেডের এফেক্ট তার উপরে পড়েছেন তানভি গেমিং, দে আর এলিমিনেটেড এন্ড থ্যানোস প্লেস দে গট দ্য চিকেন ডিনার। ওয়াও, হোয়াট এ কুইক ম্যাচ। তিনটা টিম বেঁচে ছিল, সাডেনলি দে অল গন এন্ড উই গট দ্য উইনার এন্ড দে আর দ্য থ্যানোস প্লেস। হোয়াট এ ম্যাচ বাই থ্যানোস, চমৎকার পারফরমেন্স করলো থ্যানোস, মানে খুবই ল্যামলাইটের একটু বাইরে ছিল, আমরা খুব বেশি কিল করতে তাদেরকে দেখিনি, বাট লাস্টে এসে তারা কিন্তু বাজিমাত করে দিল এবং অসাধারণ পারফরমেন্স দেখিয়ে তারা কিন্তু আজকের দিনের প্রথম চিকেন ডিনার নিয়ে নিল। কংগ্রেচুলেশনস টু দ্য টিম থ্যানোস প্লেস, তারা এখান থেকে কিন্তু দারুণ একটা ম্যাচ আমাদের মধ্যে থেকে এই মুহূর্তে শেষ করেছেন। এন্ড আফটার দিস ম্যাচ ওভারঅল লিডার বোর্ডের প্রথম পজিশনটা কিন্তু তাদের কাছে চলে যাওয়া উচিত। দে গট লট অফ এলিমিনেশন পয়েন্ট, যেটা আমরা কিছুক্ষণের মধ্যে আরো ডিটেল ইনফরমেশন আপনাদের সামনে দেওয়া শুরু করে দেবো। বাট আশেপাশে থাকা বাকি সবগুলো টিমকে এই মুহূর্তে কংগ্রেচুলেট করতে হয়, ব্যাক টু ব্যাক চমৎকার কিছু ফাইট তারা একের পর এক নিচ্ছিলেন। মিলিটারি বেজে সার্কেলটা তৈরি হওয়ার কারণে অবশ্যই কিন্তু আসলে সবাই কিছুটা প্রেসারে ছিল বলা চলে, বাট তারপরে সেই প্রেসারটাকে তারা সাইডে রেখে দে গট আ ভেরি গুড উইন টু বিগিন উইথ। এই মুহূর্তে হৃদয় তিনি পেয়েছেন সবচেয়ে বেশি এলিমিনেশন, অন্যদিকে লুইস আর থ্যানোস তারা এখানে 4-4 করে এলিমিনেশন পয়েন্ট পেয়ে যান। সো সব মিলিয়ে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি টোটাল 15 এলিমিনেশনের একটা হিউজ চিকেন ডিনার তারা কিন্তু বের করে নিয়েছেন। এন্ড আফটার দিস চিকেন ডিনার ওভারঅল লিডার বোর্ডে অনেকটা উপরে তারা তো উঠে যাবেনি, বাট হৃদয় এমপি তাকে এখান থেকে কিন্তু আরো একটা বার কংগ্রেচুলেট করতে হয়, বিকজ হি হ্যাজ বিকাম দ্য এমভিপি ফ্রম দ্য ফার্স্ট গেম। এখন এই ম্যাচের পরে নেক্সট ম্যাচে কি তিনি তার সেই এমভিপি সুলভ আচরণটা বজায় রাখতে পারবেন, সেটাই এখন আমাদের দেখতে হবে।